হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদেরকে বলা হচ্ছে বিশেষ সমাধান নির্ণয় করো। ঠিক আছে, কোন অংশটার? এই অংশটার। তো যেটা দেওয়া আছে সেটা লিখে নিই আগে। সাইন ইনভার্স ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স। তো আমাদের এখানে ফার্স্টে কি হবে দেখো, আমরা এখানে এটাকে এভাবে লিখতে পারি, ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু সাইন এক্স। ঠিক আছে, তো এরপরে আমরা কি পাবো এখান থেকে দেখো, ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়ান। আমরা ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ারকে লিখতে পারি ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স। এটা সমান আমাদের দেওয়া আছে কত, সাইন এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এর পরের লাইনে আমরা কি পাবো, আমরা এখান থেকে এটা লিখতে পারি এইভাবে, ডি অফ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়ান ডিএক্স। তো এরপরে আমরা কি করব, উভয় পক্ষে সমাকলন করে নেব, মানে কি ইন্টিগ্রেশন করে দেব। তাহলে ইন্টিগ্রেশন করে দিলে আমরা কি হবে দেখো, বাম দিকে তো পেয়ে যাব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, ডান দিকে দেখো প্রথমে সাইন এক্স এর অবকলন হবে, সাইন এক্স এর অবকলন সরি সমাকলন হবে, সাইন এক্স এর সমাকলন হলো কস এক্স, মানে ইন্টিগ্রেশন কস এক্স, এবং ওয়ান এর ইন্টিগ্রেশন হবে এক্স, তার সঙ্গে একটা সমাকলন ধ্রুবক যোগ থাকবে, যেটা আমরা ধরে নিচ্ছি এখন c1। এখন প্রশ্নে দেওয়া আছে যখন এক্স এর মান শূন্য তখন ডিওয়াই ডিএক্স এর মান হলো শূন্য। তাহলে আমরা পুট করে দিই ডিওয়াই ডিএক্স এর মান শূন্য, এবং এখান থেকে আমরা কত পেয়ে যাব, কস জিরো প্লাস জিরো প্লাস c1। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালুটা আমরা থাকবো কিন্তু ওয়ান পেয়ে যাবো। অ্যাকচুয়ালি কস জিরোর মান ওয়ান, অর্থাৎ জিরো ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস c1 আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি c1 এর মান হলো ওয়ান। তো কি হবে, এখানে যে c1টা আমরা এখানে পুট করে দেব, তাহলে ওখানের c1 এখানে পুট করলে আমরা অ্যাকচুয়ালি কত পেয়ে যাব, এখান থেকে দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস কস এক্স প্লাস এক্স প্লাস ওয়ান। তারপরের লাইনে আমরা তাহলে কি লিখতে পারি, ডিওয়াই ইকুয়াল টু মাইনাস কস এক্স প্লাস ওয়ান ডিএক্স। তো এরপরে আমাদের কাজ হবে, আমরা আবার উভয় পক্ষে কি করব, সমাকলন করব বা ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা কি পেয়ে যাবে থেকে, ওয়াই ইকুয়াল টু, দেখো মাইনাস যেমন আছে এটা তো থাকলো, কস এক্স এর যে ইন্টিগ্রেশন সেটা হয় সাইন এক্স, এক্স এর ইন্টিগ্রেশন আমরা পেয়ে যাব এখান থেকে এক্স স্কোয়ার বাই টু, ওয়ান এর ইন্টিগ্রেশন আমরা পেয়ে যাব এক্স, এবং তারপরে একটা সমাকলন ধ্রুবক আমরা যোগ করব c2। আবার প্রশ্নে দেওয়া আছে দেখো, যখন এক্স এর মান শূন্য তখন ওয়াই এর মানও শূন্য। তাহলে আমরা বসিয়ে দিই ওয়াই এর মান শূন্য সমান মাইনাস সাইন জিরো প্লাস জিরো স্কোয়ার বাই টু প্লাস জিরো প্লাস c2। একটা জিনিস দেখো, এই ভ্যালুটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, তাহলে আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি c2 এর মান জিরো। অর্থাৎ এখানে আমাদের যে c2 ছিল সেই অংশটা তাহলে জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে যে অ্যাকচুয়াল অ্যান্সার, যেটা আমাদেরকে বলা হচ্ছে যে বিশেষ সমাধান নির্ণয় করো, সেটা তাহলে আমরা কি পেয়ে যাবো দেখো, অ্যাকচুয়ালি ওয়াই অফ এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স। এটাই হবে আমাদের এই কোশ্চেনের বিশেষ সমাধান। এখানে ওয়াই অফ এক্স লেখার অর্থ হলো ওয়াই এর মানটা এক্স এর উপরে নির্ভর করছে। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।